শ্রীপর্ণা কল করলে আরাধ্যা আবারও আগ বাড়িয়ে ফোনটা নিয়ে নেয় আর বলে টুটিনি কথা দিয়েছে যে ও সব ম্যানেজ করে দেবে। যাওয়ার সময় আরাধ্যা বলে আমি রিক্সা করে যাব। অ্যাকচুয়ালি সে নিজেকে ডাউন টু আর্থ দেখাতে চাইছিল টুটিনিদের সামনে। যাওয়ার সময় আরাধ্যা টুটিনিকে বলে আমার মান সম্মান স্বামী সংসার শাঁখা সিঁদুর সব তোর হাতে, এবার তুই ডিসাইড কর কি করবি। পরশুরাম এসব দেখছিল আর মনে মনে ভাবছিল যতই নাটক করো না কেন আইন সম্পর্কের ঊর্ধ্বে, পরশুরাম কোনোদিনও অপরাধীদের ক্ষমা করে না। অন্যদিকে ভানুকে ডিপার্টমেন্টে ডেকে এনে জেরা করা হচ্ছিল। বলরাম আর অন্যান্য অফিসাররা ভানুকে বলে যে সত্যি করে বল তুই কেন গিয়েছিলি লাট্টুর কাছে। ভানু বলে আপনি জানেন না আমার পাওয়ার কি। এরপরে পরশুরাম বলরামকে কল করে আর ফোনটা ভানুকে দিতে বলে। ভানু বলে যদি সাহস থাকে তো সামনে এসে দেখা। পরশুরাম বলে আমি সামনে আসলে আমার চেম্বার কথা বলবে। এরপরে বলরামকে বলে যে ভানুকে আচ্ছা করে ডোজ দিতে। ভানুর ওপর 3rd ডিগ্রি শুরু হয়। কবিরকে এরপরে পরশুরাম কল করে আর বলে ভানুকে এখানে এনে আচ্ছা করে খাতির যত্ন করা হচ্ছে। কি ভেবেছিলে তুমি টটিনিকে কোর্টে যাওয়া থেকে আটকাবে? পারবে না। আরাধ্যার স্মৃতিতে সিঁদুর উঠুক আর না উঠুক তোমার জেল হবেই। অন্যদিকে আমরা দেখি একজন লোক তার দলবল নিয়ে টটিনিদের বাড়িতে জোর করে ঢুকে পড়ে আর টটিনির হাতে রিসেপশনের একটা কার্ড ধরিয়ে দেয়, বলে অনুষ্ঠানে আসতে। লোকটা নিজের পরিচয় দেয় কর্ণ চ্যাটার্জি হিসেবে, মানে কবিরের বাবা। টটিনির লোকটাকে দেখে হঠাৎ করে পুরনো কিছু কথা মনে পড়ে যায়, সেই দিনের কথা যখন বব্বরের জাহাজে পরশুরাম রেড করছিল। কর্ণ বলে আমার ছেলের যেন জেল না হয়, নইলে 5 মিনিটও লাগবে না এই জায়গাটাকে শ্মশানে পরিণত করতে। এরপরে টটিনি বলে দিনকাল খুব খারাপ মিস্টার কর্ণ চ্যাটার্জি, এখন থেকে না অনেক দিন আগে থেকেই। কিন্তু টটিনি কী বিষয়ে বলতে চাইছে সেটা ক্লিয়ার করা হবে পরবর্তী পর্বে। তবে আমরা এটা বুঝতে পারি কর্ণ চ্যাটার্জির সাথে টটিনির একটা লিঙ্ক রয়েছে।